অনেক কিছু বললো, তবে আমার এই একটা ঝিলিক রিঙ্কি সবার উদ্যোগে এত সুন্দরভাবে আমার জন্য তোলা হলো। এবার যেটা কথা, আমরা সবাই যারা মোটামুটি বিভিন্ন সেক্টরে কাজ করছি এবং কম বেশি উন্নতি করছি, তার পিছনে বাবা মার অবদান সবার প্রথমে। এবং আমি স্কুলেও যে এতটা সময় 100% দিতে পারি, তার পিছনে কিন্তু আমি চৈতালির একটা বিশাল ভূমিকা আছে। চৈতালির ভূমিকা বলতে আমার সকালবেলা স্কুল এবং ভোরবেলাতে মেয়েকে রেডি করা, খাওয়া, সেই বিষয়ে আমাকে একেবারেই নজর দিতে হয় না, এবং দিতে হয় না, ও আমাকে দিতে দেয় না। ও 100% আমাকে ছেড়ে দেয়, তুমি স্কুলটাতে টাইম দাও। এই ছাড়টা না পেলে হয়তো আমি এই জায়গাটাও আসতে পারতাম না। বা আমার ভূমিকার বাইরেও ওনারও ভূমিকা রয়েছে। যাক, সকলকে সবারই উন্নতি ঘটুক। সবাই ঝিলিক, দীপা, রিঙ্কি, চৈতালি সবারই, ওরাও প্রমিসিং স্টুডেন্ট। ওরাও আগামীতে, ঝিলিকও অলরেডি দুটো স্কুলের সাথে জড়িত, অনলাইন দুটো স্কুলকে ও হ্যান্ডেল করছে, সংসারের সাথেও এটা করে যাচ্ছে। রিঙ্কি সংসার পরিবার সামলেও এত দূর জার্নি করে দীর্ঘদিন ধরে চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যে একটা স্কুলের টিআইসি, এবং এখন বর্তমানে ও হেড টিচার। ওর একটা বড় ডেজিগনেশন আছে, ও কিন্তু প্রধান শিক্ষিকা। সেটা প্রধান শিক্ষিকা কি জিনিস, তার ভূমিকা কি, সেটা যারা জানে তারা বুঝবে। আশা করি এখানে সবাই বুঝবে। একটা স্কুলের তার উন্নতি থেকে শুরু করে, তালাদের স্কুল খোলা থেকে শুরু করে বন্ধ করা, বাচ্চাদের মিড ডে মিল, বাচ্চাদের পরীক্ষা নেওয়া, ভর্তি নেওয়া, স্কুলের উন্নতি সবটাই কিন্তু রিঙ্কির হাতে। এবং খুব অল্প বয়স থেকে এই জায়গাটা, ওর দীর্ঘ অভিজ্ঞতা। আমি হয়তো আজকে টিআইসি হয়েছি 4 মাস 5 মাস হয়েছে, কিন্তু দীর্ঘ ওর 10 বছর চাকরি হয়ে গেছে। দীর্ঘ মোটামুটি 8-9 বছরের বেশি হলো ও টিআইসি, এখন তো বর্তমানে হেড টিচার। হ্যাঁ, এটাও আমাদের কিন্তু একটা গর্বের বিষয়, এত অল্প বয়সে এত বড়। হ্যাঁ, দীপা আগামীতে 100% চাকরি পাবে। ও যা মেধা, ওর অনেক আগে চাকরি পাওয়া উচিত ছিল। হ্যাঁ, কি বলবো তুমি বলো। আমি এটা বলতে চাচ্ছিলাম যে একজন যোগ্য শিক্ষক জন্যই এত কম বয়সে এবং সবার থেকে ছোট হওয়া সত্ত্বেও কাঞ্চনদাকে সেই জায়গাটায় স্কুলে, মানে কাঞ্চনদা নিজের যোগ্যতায় পৌঁছেছে। সেটা হলো কাঞ্চনদা এখন হেড টিচার। সে নিজের যোগ্যতায় সবাইকে ছাপিয়ে সেই জায়গায় পৌঁছেছে। এটা